হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে ইন্ডাকশান কুকার। তো এর প্রবলেমটা হচ্ছে সেটটা অন হচ্ছে না। তো কী কারণে অন হচ্ছে না সেটা তোমাদের দেখাবো। তো তার আগে আমি লাইন দিয়ে আগে টেস্ট করব এটা অন হচ্ছে কি না হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে স্ক্রিন টাচ ইন্ডাকশান। দেখো আমি মানে হাতে করছি, কোনো কাজ হচ্ছে না কোনো। ঠিক আছে, তো তোমাদের জুম করে রাখবো, দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে স্ক্রিন টাচের ইন্ডাকশান। দেখো কোনো কাজ হচ্ছে না, অন হচ্ছে না সেটটা, কিন্তু পাওয়ার লাইনটা ওকে। ঠিক আছে, ডিসপ্লে লাইট আসছে, দেখতে পাচ্ছ। তো আমি লাইনটা অফ করে নিলাম, দিয়ে এটা আমি খুলে নেব। তো এটা কি প্রবলেম হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। তার আগে একটা কথা বলি, যে তোমরা যারা কাজ শিখতে চাও তো আমার ভিডিওটা পুরোটা দেখবে এবং পুরো কথাগুলো শুনবে, স্কিপ করবে না, তাহলে কিন্তু কথাগুলো মিস করে গেলে বুঝতে পারবে না। ঠিক আছে, তো এটা কি প্রবলেম হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। আগে এটা খুলে নিই। খুলে নেওয়ার পরে এটা কিসে প্রবলেম হয়েছে, মানে সার্কিট বোর্ডে না এই যে সামনে যে প্যানেল, এখানে একটা প্যানেল থাকে, প্যানেল বোর্ড, সেই প্যানেল বোর্ডে সেটা আমি দেখব। তার আগে আমি এটা প্যানেল বোর্ডটাকে খুলে নেব। ঠিক আছে, খুলে নিয়ে আগে দেখে নেব এর কোনো প্রবলেম হয়েছে নাকি। তোমরা যখন কাজ করবে তখন আগে ভালো করে দেখে নেবে সার্কিটটা, যে কোনো কিছু কোথাও ফেটে ফুটে আছে নাকি, পুড়ে গেছে নাকি, এগুলো আগে দেখে নেবে। আমি প্রতিটা ভিডিওতেই বলি। তো আমি এগুলো আগে চেক করে নিই। চেক করে নেওয়ার পরে কাজটা স্টার্ট করি। ঠিক আছে, এটা দেখে নিলে কী হয়, কাজটা বুঝতে সুবিধা হয়। তো আমি প্যানেল বোর্ডটাকে ভালো করে দেখে নেব। দেখতে পাচ্ছ এটা স্ক্রিন টাচ। তো এটা সিস্টেমটি কী কেমন আছে দেখো। এটা একটা স্প্রিং দিয়ে আছে, তারপর একটা প্লেট আছে, ওটা টাচ করলে সেটা অন অফ হয়। এখানে দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্সগুলো পুরো জং ধরে গেছে, এই কারণে সেটটা অন হচ্ছে না। ঠিক আছে, দেখো এখানে যতগুলো রেজিস্ট্যান্স আছে, তো রেজিস্ট্যান্সগুলো জং ধরে আছে। তো তোমাদের আমি জুম করে দেখাচ্ছি, তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, দেখো দেখো রেজিস্ট্যান্সগুলো দেখো, সব পিনগুলো দেখো ভালো করে, পুরো জং ধরে গেছে। দেখতে পাচ্ছ রেজিস্ট্যান্সগুলো, এখানে এই রেজিস্ট্যান্সগুলো জং ধরে যাওয়ার কারণে ভোল্টেজটা ঠিক পাস হচ্ছে না, ওই জন্য সেটটা অন হচ্ছে না। ঠিক আছে, দেখো আমি সব রেজিস্ট্যান্সগুলো চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে দিলে আমার কাজটা সাকসেসফুল হয়ে যাবে আশা করছি। যদি না হয়ে যায় তো অন্য কিছু আমি সার্কিট বোর্ডে দেখব। তো আমার মনে হচ্ছে এইগুলো রেজিস্ট্যান্সগুলো চেঞ্জ করে দিলেই পুরো আমার সেটটা রেডি হয়ে যাবে। আর পিছনে একটা এসএমডি আইসি দিয়ে আছে, এটা প্যানেলের। ঠিক আছে, তো এইখানে যা যা রেজিস্ট্যান্স ভ্যালু আছে সেগুলো সেম লাগাতে হবে, তাহলেই কাজ হবে। আর 19-20 হলে হবে না। ঠিক আছে, দেখতে পাচ্ছ দেখো প্যানেল বোর্ডে। তো আমি প্যানেল বোর্ডের রেজিস্ট্যান্সগুলো এবার খুলে নেব। খুলে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো। এটা দেখো আমার কাজটা সাকসেসফুল হলো কি না। কিন্তু এখানে অনেক রেজিস্ট্যান্সগুলো আছে, সেগুলো খুলতে একটু টাইম লাগবে। ঠিক আছে, আর এখানে যা যা ভ্যালু রেজিস্ট্যান্স আছে সেই ভ্যালু রেজিস্ট্যান্সটি আমি লাগাবো। ঠিক আছে, এখানে 1K আছে, তারপরে 1 মেগ রেজিস্ট্যান্স আছে, 10K আছে। ঠিক আছে, এখানে আরও অনেক রেজিস্ট্যান্স আছে। তো আমি রেজিস্ট্যান্সগুলো সব আমি লাগিয়ে নেব এক এক করে। ঠিক আছে, আমি রেজিস্ট্যান্সগুলো নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই রেজিস্ট্যান্সগুলো সব এক এক করে আমি সেখানে চেঞ্জ করব। এখানে যতগুলো রেজিস্ট্যান্স আছে, মানে যে রেজিস্ট্যান্সের গোড়াগুলো জং ধরে গেছে, আমি সেই সব রেজিস্ট্যান্সগুলো পুরো চেঞ্জ করে দেবো। ঠিক আছে, যে একটা দুটো চেঞ্জ করে ঠিক হয়ে গেল ওরম করব না। ওরম করে দিলে আবার দুদিন পরে আবার সেম হয়ে যাবে। ওই জন্য আমি পুরো যে যতগুলো রেজিস্ট্যান্স আছে সব রেজিস্ট্যান্স চেঞ্জ করে দেবো। তোমরা একটু কীরমভাবে কাজটা করবে তাহলে পারফেক্ট হবে, আর এই প্রবলেমটা হবে না। আর নইলে একটা দুটো চেঞ্জ করে যদি রেডি হয়ে যায়, তো যদি তোমরা ছেড়ে দাও তো আবার দুদিন পরে আবার সেম হবে। কিন্তু ওরকম করবে না, যেগুলো একদম জং ধরে আছে পাল্টাবার মতন সেগুলো সব পাল্টে দেবে। পাল্টে দিলে কী হবে, কাজটা পুরো সাকসেসফুল হয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো আমি পাল্টেছি কিছু। তো আমি লাইন দিয়ে দেখবো আমার সেটটা অন হচ্ছে কি না। দেখো সেটটা আমার অন হয়ে গেছে। ঠিক আছে, স্ক্রিনটাতে কাজ করছে, এই যে অফ হয়ে গেল, এই যে হাত দিলাম, এই যে অন হয়ে গেল। তো আমার এটা পুরো এটা কাজ করছে। ঠিক আছে, কিন্তু আমি আরও যে রেজিস্ট্যান্সগুলো আছে সেগুলো আমি চেঞ্জ করে দেবো, তাহলে একদম কাজটা একদম পারফেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এখনই আমি এটা ছেড়ে দেবো না, আরও রেজিস্ট্যান্স পাল্টাবো।
এখানে 1 মেগ যে রেজিস্ট্যান্সগুলো আছে, মানে যার সাহায্যে স্ক্রিন টাচটা কাজ হয়, 1 মেগ রেজিস্ট্যান্স থাকে এখানে। সেই স্ক্রিন টাচগুলোর পাশে যে রেজিস্ট্যান্সগুলো থাকে, সেই রেজিস্ট্যান্সগুলোও আমি পাল্টে দেবো। ঠিক আছে, এর পাশে একটা জেনার থাকে 4148 জেনার থাকে, সেই জেনারগুলো ভালো আছে, ওগুলো নইলে ওগুলো খারাপ হলে ওগুলো চেঞ্জ করে দিতাম, কিন্তু এগুলো ভালো আছে, ওর জন্য কোনো অসুবিধা হবে না। তো আমার রেজিস্ট্যান্সগুলো পাল্টানো হয়ে গেছে, তো আমি একবার মানে থিনারটা ওয়াশ করে নেবো, যাতে আমার বোর্ডে যা ড্যাম থাকে ড্যামগুলো যাতে কেটে যায়। ঠিক আছে, কিন্তু তোমরা যখন কাজ করবে, কাজ করার আগে দেখে নেবে বোর্ডের পিসিবিতে যে কোনো কিছু হয়েছে নাকি। যদি হয়ে থাকে আগে ফার্স্ট দেখে নেবে, তারপরে কাজে হাত দেবে, তাহলে কি হয় যে কাজটা পারফেক্ট হয়। তোমরা এক চান্সে বুঝতে পারবে যে কোথায় কী প্রবলেম হয়েছে। ঠিক আছে, তো দেখো আমি এখানে কত রেজিস্ট্যান্স পাল্টেছি, দেখতে পাচ্ছ পাশে আছে, তো তোমাদেরকে আমি দেখাবো। তার আগে আরেকবারটা আমি টেস্ট করে নিই। দেখো আমার কাজটা সাকসেসফুল হয়েছে, দেখো অন হচ্ছে সেটটা। ঠিক আছে, তো এইখান থেকে এটা আমি পাল্টে আমার রেডি হয়ে গেছে। যদি এটা পাল্টে না হতো, তো এই বোর্ডে একটা রেজিস্ট্যান্স থাকে, ঠিক আছে, ওই রেজিস্ট্যান্সটা কেটে গেলে এরকম হয় 220 ওহমস যেটা রেজিস্ট্যান্স থাকে, ওটা কেটে গেলেও হয় এটা, ওইটা নাহলে দেখতাম। কিন্তু আমার এটা পাল্টে যখন হয়ে গেছে, তো আমি এটা এখানেই মানে রেডি হয়ে গেছে বলে ওইটার দিকে আমি আর যাবো না। তো দেখো আমার যে প্যানেল সুইচে স্ক্রিন টাচগুলো কাজ করছে সব কটা। এই দেখো কত রেজিস্ট্যান্স পাল্টেছি দেখো। ঠিক আছে, আমি এতগুলো রেজিস্ট্যান্স পাল্টেছি। তোমরাও যখন কাজটা করবে এরকম পরিষ্কারভাবে কাজ করবে। দেখতে পাচ্ছ এখানে কত রেজিস্ট্যান্স আমি পাল্টে দিয়েছি এই সাইডে দেখো। ঠিক আছে, তো চলো আমি এবার এটা বডিতে ফিট করে তোমাদের দেখাবো আমার জল গরম হচ্ছে কি না। ঠিক আছে, যে এই প্রবলেমের জন্য কাস্টমার দিয়েছিল, সেই প্রবলেমটা তো আমার সলভ হয়ে গেছে। তো এবার হিট হচ্ছে নাকি, হিটিং প্রবলেমটা সেটাও দেখে নেবো। ঠিক আছে, তাহলে আমার কাজটা পুরো সাকসেসফুল হয়ে যাবে। আর তোমরা যখন কাজ করবে এরকমভাবে কাজ করবে, তাহলে কিন্তু মানে পরিষ্কার হবে। আর তোমরা যে কাজ করার সময় যদি কোনো কিছু প্রবলেম হয়, তো আমাকে কমেন্ট করবে। ঠিক আছে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিও দেখলে আশা করি তোমার কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই, আমি এতে পুরো একদম পরিষ্কার ভাষাতেই বলি, যাতে তোমরা বুঝতে পারো আর এবং ফলগুলো তোমাদের সামনে তুলে ধরি। ঠিক আছে, যাতে তোমরা বুঝতে পারো যে কী কারণ থেকে কি হয় না হয়, পুরো একদম ডিটেক্ট বলি আমি। ওই জন্য বলি যে আমার পুরো ভিডিওটা দেখবে এবং আমার পুরো কথাগুলো শুনবে, তাহলে তোমরা বুঝতে পারবে। আর যদি স্কিপ করে যাও, তো তা কথা কিন্তু মিস করে যাবে। ঠিক আছে, তো আমি এখন এটা জল গরম করব, জল গরম করে দেখব যে এটা আমার জল হচ্ছে নাকি। তো আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। তো চলো আমি এটা, আর যখন এটা কাজ করবে সিরিজ লাইনে কাজ করবে। ঠিক আছে, আর যখন এটা হিটিং করবে তখন ডাইরেক্ট লাইন দেবে। আমি সিরিজ লাইনেই কাজ করি সবসময়। এবার আমি ডাইরেক্ট লাইন দিয়ে দিয়েছি। এ দেখো সেটটা আমার অন হয়ে গেছে, 1300 দেখো 1200 হচ্ছে 800, এটা আমার পুরো কাজ করছে। তো তোমাদের জুম করে দেখাচ্ছি দেখো, এই যে অফ হয়ে গেল। ঠিক আছে, আবার অন করছি, দেখে আমার যে অন করলাম এটা ডাউন, যেমন এটা ডাউন কমবে। এখানে সব সিস্টেম লেখা আছে, তোমরা পড়ে কাজ করবে, তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তো আমার জল দেখো আস্তে আস্তে গরম হচ্ছে, বাষ্প বেরোচ্ছে দেখো। ঠিক আছে, তোমরা যখন কাজ করবে বুঝে শুনে কাজ করবে, আগে দেখে নেবে পুরো বোর্ডটা, বারবার করে বলছি, তাহলে কী হয় তোমাদের কাজ করতে সুবিধা হবে। ঠিক আছে, আর এই স্ক্রিন টাচের এই যে ইন্ডাকশান কুকারগুলো, এটা যদি প্যানেল থেকে না হতো, সার্কিট বোর্ডে বললাম যে একটা 220 ওহমস রেজিস্ট্যান্স খারাপ হয়, সেটা হলে যদি খারাপ হয়ে মানে বা কেটে যায়, তাহলে কিন্তু এটা অন হবে না। তো মানে পিসিবির কোথায় থাকে সেটা তোমাদেরকে দেখাতাম যদি আমার এটায় কাজটা সাকসেসফুল না হতো। তো এটা যখন হয়ে গেছে, তো এটাই চলো, এরকম যদি কোনো আবার প্রবলেম পাই তো নেক্সট ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, তো দেখো আমার জল পুরো ফুটছে টকবক করে। তো আমার অন অফের প্রবলেমটা পুরো সলভ হয়ে গেছে। ঠিক আছে, তো আবার একবার অন করি, এই যে অন করলাম, দেখো কেমন ফুটছে টকবক করে। তো আমার কাজটা পুরো একদম পারফেক্ট হয়েছে।
তোমরাও কিন্তু এরকমভাবে কাজটা করবে, তাহলে কিন্তু তোমাদের এরকম পারফেক্ট হবে। আর আমরাও চাই যে তোমরাও কাজটা ভালো করে শেখো। এই দেখো রেস্টেন্সগুলো দেখো, কত রেস্টেন্স পাল্টেছি, এখানে 1 ডজন রেস্টেন্স হবে। ঠিক আছে, চলো তাহলে। আর আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।